হস্তমৈথুন করলেই আপনার চোখের দৃষ্টিশক্তি চলে যাবে, আপনি অন্ধ হয়ে যাবেন, আপনার স্মৃতিশক্তি হারিয়ে আপনি নিজের নাম ভুলে যাবেন, অথবা আপনার ভেতরে বাবা হওয়ার ক্ষমতাই নষ্ট হয়ে যাবে। অতিরিক্ত হস্তমৈথুনের শারীরিক এবং মানসিক প্রভাব, এই দুইটি বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। হয়তো এখান থেকে আপনার ভেতরে থাকা কিছু ভয় দূর হবে এবং কিছু কুসংস্কার যেগুলো আপনাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, হতাশা এবং বিষণ্ণতার দিকে ঠেলে দিচ্ছে এবং যে ভয় আপনাকে গ্রাস করে ফেলছে, এর থেকে হয়তো আপনাকে মুক্তি দিবে। তো আসুন প্রথমে আমরা জেনে নিই যে অতিরিক্ত হস্তমৈথুন বলতে আসলে কি বোঝায়। আপনি যদি আমার পেজটা গত কিছুদিন ধরে খেয়াল করে থাকেন তাহলে দেখবেন এখানে আমরা যেখানেই হস্তমৈথুনের ক্ষতিকর প্রভাবের কথা বলেছি, এখানে কিন্তু অবশ্যই আমরা একটা শব্দ অতিরিক্ত যোগ করেছি, সেটা হচ্ছে অতিরিক্ত। অর্থাৎ হস্তমৈথুন করলেই যে আপনার চোখের দৃষ্টিশক্তি চলে যাবে, আপনি অন্ধ হয়ে যাবেন, আপনার স্মৃতিশক্তি হারিয়ে আপনি নিজের নাম ভুলে যাবেন, অথবা আপনার ভেতরে বাবা হওয়ার ক্ষমতাই নষ্ট হয়ে যাবে, এগুলো কিন্তু আসলে সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা। কারণ হচ্ছে শুধুমাত্র যদি আপনি মাসে একবার দুইবার বা কম সংখ্যক নিয়ন্ত্রিত পরিবেশে হস্তমৈথুন করেন, সেটা কিন্তু আপনার শরীরে ঘাটতি তৈরি করতে পারে না। তবে এটাকে আপনারা কোনোভাবেই ভুল বুঝবেন না যে আমরা বিডি হেলথ সেন্টার থেকে বা আমার পেজের থেকে আমরা কখনোই পর্নোগ্রাফি বা হস্তমৈথুন করাকে প্রমোট করি অথবা সাপোর্ট করি। কিন্তু বৈজ্ঞানিক যে সকল গবেষণা আছে এখানে দেখা গেছে মাসে অন্ততপক্ষে 60 থেকে 8 বার, এই 7-8 বারের বেশি যদি কেউ এই জাতীয় পর্নোগ্রাফি বা হস্তমৈথুনের ভেতরে জড়িত থাকে, যদি এর আসক্তি তার ভেতরে চলে আসে, মাত্রা যদি দিনে একাধিকবারে উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু তার ভেতরে হরমোনের ঘাটতি রিলেটেড শারীরিক এবং মানসিক উভয় দিকের প্রভাবই আসে। এর ভেতরে শারীরিক যে সকল প্রভাবগুলো দেখা দেয়, এর ভেতরে খুব বড় একটা লক্ষণ হচ্ছে যে তার শরীরের যে নর্মাল যৌন চাহিদা থাকার কথা, এটা কিন্তু দীর্ঘদিনের অতিরিক্ত হস্তমৈথুন এবং পর্নোগ্রাফির কারণে নষ্ট হয়ে যায় এবং তার স্বাভাবিক যে শরীরের গ্রোথ থাকার কথা, অর্থাৎ মাংসের ঘনত্ব বেশি থাকবে, হাড়ের মজবুতি থাকবে এবং কোনো কাজ দীর্ঘ সময় করবার জন্যে যে ব্রেনের একটা স্টেবিলিটি লাগবে, এই জিনিসগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হতে থাকে। এবং শুধু যে এটা আপনার শারীরিক বা যৌন জীবনের ভেতরেই প্রভাব ফেলে বিষয়টি কিন্তু এমন নয়, আপনাকে কিন্তু মানসিক যে একটা স্টেবিলিটি আছে, অর্থাৎ যে কোনো কাজে আপনি মনোনিবেশ করবেন, গভীরভাবে চিন্তা করবেন, ফোকাস এবং কনসেন্ট্রেশন যে আপনার ভেতরে থাকবে, যে মনের ভেতরে একটা উচ্চাকাঙ্ক্ষা থাকবে, বড় কিছু করবার জন্যে একটা আদম্য স্পৃহা থাকবে, এগুলোর ভেতরেও কিন্তু বিভিন্নভাবে এই জিনিসগুলো প্রভাব ফেলে। শুধু তাই নয়, আপনি যদি কারো সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে চান, কারো সঙ্গে ঘনিষ্ঠভাবে খোলামেলাভাবে নিজের মনকে নিংড়ে দিয়ে কোনো একান্ত বিষয়ে আলোচনা করতে চান, তখনও কিন্তু আপনার মাথার ভেতরে খারাপ চিন্তাগুলো চলে আসবে এবং আপনাকে কিন্তু মাইন্ড ডাইভারশন করে ফেলবে। এর পাশাপাশি আরেকটা কঠিন সমস্যা তৈরি হয়, যেটাকে বৈজ্ঞানিকরা বলে অ্যানহিডোনিয়া। অ্যানহিডোনিয়াটা কি জিনিস? যে জিনিসটা আপনার আগে করতে ভালো লাগতো, এই নেশাটা আপনার ভেতরে ঢুকে যাবার কারণে এখন সেটা আর আপনার কাছে ভালো লাগবে না। অর্থাৎ ধরুন আপনার বাইরে ঘুরে বেড়াতে ভালো লাগতো, চটপটি ফুচকা খেতে ভালো লাগতো, অথবা দীর্ঘ সময় ধরে বসে বসে টেস্ট ক্রিকেট খেলা দেখতে ভালো লাগতো বা ফুটবল খেলা দেখতে ভালো লাগতো, এই জিনিসগুলো কিন্তু আপনার ভেতর থেকে উঠে যাবে। আপনি যখনই আপনার ভালো লাগার কাজগুলো করতে যাবেন, আপনার ভেতরে একটা চিন্তা চলে আসবে যে এটা আমার খুব বেশি ভালো লাগছে না, এর চাইতে আমি হয়তো বা আমার মনটাকে খারাপ কোনো দিকে নিবেশ করি, যার ফলে হস্তমৈথুন বা পর্নোগ্রাফি এগুলোর দিকে বারবার আপনার ঝোঁক চলে আসবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই আপনাকে একটা হতাশার দিকে ঠেলে দিবে। তবে একটা বিষয় জানলে আপনিও খুশি হবেন যে কখনোই কিন্তু খুব বেশি দেরি হয়ে যায় না এই খারাপ অভ্যাসগুলো থেকে নিজেকে ভালোর দিকে ফিরে নিয়ে আসার জন্য। কখনোই এই কাজটা আপনি একা করতে পারবেন না, আপনার সহায়তা লাগবে। এবং মনে রাখবেন, এই সমাজে কিন্তু আপনি একা নন যে এই সমস্যার ভুক্তভোগী। আল্লাহ হাফেজ।